আচ্ছা আপুরা, আজকে আমরা আমাদের তৃতীয় ক্লাস শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপুরা বাড়িতে সবাই প্র্যাকটিস করছিলেন তো? আপু ক্লাস তো পাই নাই, প্র্যাকটিস করবো কি দিয়ে? জি জি আপু। বলছি ক্লাস তো পাই নাই আপু, রেকর্ডটা পাই নাই। হ্যাঁ, তার জন্য দুঃখ প্রকাশ করছি। তো বাড়িতে আপুদের কায়দা নাই, কোনো কায়দা? হ্যাঁ, কায়দা ওই যে আমি নীতি তো কায়দাটা করছি। আচ্ছা ঠিক আছে আপু, নীতি কায়দা। আমার একটু মিস্টেক হয়েছে। আমি রেকর্ড ইনশাআল্লাহ খেয়াল রাখবো এখন থেকে। আর ওই যে নাদিয়াতুল কোরআনের পিডিএফটা দেওয়ার কথা ছিল, তাও দেওয়া হয় নাই। দেবো ইনশাআল্লাহ, আপনি আজকে দিয়ে দিব। তো আজকে ক্লাসে আমরা শিখবো আরবি বর্ণমালা সমূহের পারস্পরিক পার্থক্য। মানে আরবি যে 29টি হরফ আছে, এটার পারস্পরিক কিছু পার্থক্য আছে। এই পার্থক্যগুলো আজকে আমরা শিখবো এবং পাশাপাশি বর্ণ উচ্চারণগুলোকে সহজে আমরা সেটা মনে করার চেষ্টা করব। তো দেখেন আপুরা, এখানে সবগুলো চিহ্ন এই সাইডে কিন্তু একরকম দেখতে। দেখছেন মামনি, খেয়াল করো তো, এই চিহ্নগুলো একই রকম দেখতে, দেখছো? তো নখটা উপরে নিচে দেওয়ার কারণে হরফটা ভিন্ন হয়ে যাবে। সেটা কিরকম? এক দাঁতের নিচে যদি এক নোক্তা দিয়ে দেই, তাহলে সেটা হয়ে যাবে কি বা। এইটা মনে মনে আমরা কল্পনা করি যে এটা একটা দাঁত। যখন বা হরফটা শুরুতে আসে তখন এরকম দেখতে হয়। তো এটা আমরা দেখবো যে এই যে একটা দাঁতের নিচে যদি একটা নোক্তা দিয়ে দেই তাহলে হয়ে যাবে বা। একটা দাঁতের উপরে যদি দুইটা নোক্তা দিয়ে দেই তাহলে সেটা হয়ে যাবে কি তা। একটা দাঁত, এটা জাস্ট প্রত্যেকটা কি একটা দাঁত হিসেবে কল্পনা করি। এক দাঁত দিয়ে পাঁচটা হরফ হয়, পাঁচটা হরফ। তো সেটা কি, প্রথমটা হচ্ছে বা, তারপরে উপরে দুইটা নোক্তা দিলে হয়ে যাবে তা, এক দাঁতের উপরে তিন নোক্তা দিলে হয়ে যাবে সা সা, এক দাঁতের নিচে তিনটা নোক্তা দিলে হয়ে যাবে সা। এখন যদি এক দাঁতের উপরে এক নোক্তা দিয়ে দেই তাহলে হয়ে যাবে নুন। তারপরে এক দাঁতের নিচে দুই নোক্তা দিয়ে দিলে হয়ে যাবে ইয়া। গুলো কিন্তু একই রকম দেখতে, খেয়াল করেন আপনারা, একই রকম দেখতে, কোনো ভিন্নতা নাই কিন্তু। জাস্ট নোক্তার ভিন্নতার জন্য হরফগুলোর পরিচয় ভিন্ন হয়ে গিয়েছে। সব কিন্তু এক দাঁতের উপরেই আসছে, হয় উপরে নোক্তা, না হয় নিচে নোক্তা, হয় এক নোক্তা দুই নোক্তা, না হলে কি তিন নোক্তা। তবে আবারও বলছি, খেয়াল করেন আপনারা, এক দাঁতের নিচে যদি একটা নোক্তা দেওয়া হয়, এক দাঁতের নিচে একটা নোক্তা দেওয়া হলে সেটা হচ্ছে বা। এক দাঁতের উপরে দুইটা নোক্তা দেওয়া হলে সেটা হচ্ছে তা। আর এক দাঁতের উপরে তিন নোক্তা দেওয়া হলে সেটা থা থা থা। আর এক দাঁতের উপরে এক নোক্তা দেওয়া হলে নুন। আর এক দাঁতের নিচে দুই নোক্তা দেওয়া হলে সেটা হচ্ছে ইয়া। তো একটা দাঁত দিয়ে পাঁচটা হরফ শিখলাম আমরা, হ্যাঁ। এই একটা দাঁত মনে রাখলে পাঁচটা হরফ আজীবন ভুলবেন না। তো শুরুতে ফেরদাউসী আপু বলেন তো, ফেরদাউসী আপু বলেন, এক দাঁত দিয়ে কয়টা হরফ হয় আপু? হ্যাঁ, পাঁচটা হরফ কি কি ফেরদাউসী আপু বলেন তো? বা, তা, সা, নুন, ইয়া। হ্যাঁ, এগুলো সব একটা দাঁতের উপরে আসছে, হ্যাঁ। আচ্ছা, কাকলি আপু বলেন, এক দাঁত দিয়ে কয়টা হরফ হয়? পাঁচটা হরফ। হ্যাঁ, কি বা, কি এক আপু? দাঁত দিয়ে কত এক দাঁতের নিচে এক দাঁত নিচে একটা নক্তা বা, এক দাঁতের উপরে দুই নক্তা তা, এক এক দাঁতের উপর তিন নক্তা সা, এক দাঁতের উপর এক নক্তা নুন, এক দাঁতের উপর নিচে দুই নক্তা ইয়া। মাশাআল্লাহ। আচ্ছা মামনি বলো তো, এক দাঁত দিয়ে কয়টা হরফ হয়? পাঁচটা হরফ তাই বলো না? বলো মামনি।
বা এক দাঁত দিয়ে পাঁচটা হরফ হয় এবার বলো। 5টা হরফ হয়। হ্যাঁ, যখন ক্লাসে এক কিছু বলবো একটু মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে মামনি? আমার কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনবা। হ্যাঁ বলো, এক দাঁত দিয়ে কয়টা হরফ হয়? এক দাঁত দিয়ে পাঁচটা হরফ। হ্যাঁ, কি কি হরফ বলো তো? হ্যাঁ হ্যাঁ বল। বলো মামনি। বা বা জি, তা সা নুন ইয়া। মাশাআল্লাহ। আচ্ছা, ফেরদৌসী আপু, আপনি না দেখে বলতে পারবেন এটা? এই 5টা হরফ না দেখে বলা সম্ভব হবে কি? বা তা সা বা তা সা নুন ইয়া। মাশাআল্লাহ, কাকলি আপু বলেন তো। বা তোমাকে তা জিজ্ঞেস করবো হচ্ছে কি কথা? সা সা নুন ইয়া। মাশাআল্লাহ। মামনি বলো তো এই 5টা হরফ না দেখে। শুধু বা তা সা নুন ইয়া। জি, নুন, ইয়া। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, জান্নাত আপু, সামনে যেই হরফগুলো আসবে নাম বলে যাবেন। জি আপু। বা তা সা নুন ইয়া। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। কাকলি আপু বলেন তো। বা তা সা নুন ইয়া। মামনি বলো তো। বা তা সা নুন ইয়া। জি, মাশাআল্লাহ। নিচে দেখেন অস্পষ্ট করে এই হরফগুলো দেওয়া আছে। আপনাদের কারোর যদি আরবি লেখা শিখতে মন চায় বা লেখা শেখার আগ্রহ থাকে, সেক্ষেত্রে আপনারা এর উপরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে প্র্যাকটিস করতে পারবেন। স্পষ্ট গুলোর উপরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, আমরা তাহলে আগাতে পারি। আচ্ছা, এখন হচ্ছে এক দাঁত দিয়ে 5 হরফ আমরা শিখলাম। এখন সহজভাবে মনে রাখবো, 3 দাঁত দিয়ে 2টা হরফ হয়। 3 দাঁত দিয়ে কয়টা হরফ হয়? 2টা হরফ। একটা হচ্ছে তিন সিন, দাঁত দিয়ে আর কত? একটা শিন। তিন, তিন হচ্ছে কত? নরম করে, ঠিক আছে? আর তিনটা কি করে উচ্চারণ করতে হবে? শক্ত করে। এক দাঁতের উপরে তিন যদি 3টা তিন নোক্তা দিয়ে দেই, তাহলে সেটা হয়ে যাবে শিন। শীষ আর শীষ 3 দাঁতের উপরে যদি 3 নোক্তা দিয়ে দেই, তাহলে সেটা হয়ে যাবে শিন। আর 3টে দাঁতের উপরে সিন যদি কোনো নোক্তা না দেই, তাহলে হয়ে যাবে সিন। সিন 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 সিন। হ্যাঁ আপুরা, তাহলে এটার পার্থক্য বুঝতে পারছেন? 3টা দাঁত, হ্যাঁ দাঁত এজন্য বলা হয়েছে, দেখেন, একটা, দুইটা, তিনটা। 3টা দাঁতের মতো দেখতে এখানে। আগে যেহেতু একটা দাঁত ছিল, এখন কয়টা দাঁত? 3টা। তিনটে এটা এজন্য বলা যায়, দাঁত শব্দটা ব্যবহার করার মানে হচ্ছে আপনারা যাতে সহজভাবে এই হরফগুলোতে মোসাব্বয় পড়ে যান, যাতে সহজভাবে বুঝতে পারেন। এই জন্য এই দেখেন 3টা মাথা, কিন্তু একটা, দুইটা, তিনটা। তাহলে 3টে দাঁত হয়ে গেল না? তো এই 3টা দাঁতের উপরে যদি আমরা 3টা নোক্তা দেই, মামনি বুঝতে পারছো তো? খেয়াল করো খুব ভালো করে।
হ্যাঁ, তিনটা নোক্তা দিলে সেটা হয়ে যাবে শিন। শিন শক্ত করে, শিন। আর সিন নরম করে। সিনের উপরে নোক্তা হবে না, আর শিনের উপরে নোক্তা হবে। আপনারা এটুকু বুঝতে পারছেন? জি হ্যাঁ আপু। আপু। আচ্ছা, তাহলে আমরা আগাতে পারি। এটা সহজ বিষয়, খুব সহজভাবে আমরা এক নজর দেখে চলে যাব। আচ্ছা, এবার চারটা মাথা দিয়ে দুইটা হরফ। চারটা মাথা দিয়ে কয়টা হরফ? দুইটা হরফ। দুইটা একটা হরফ। হচ্ছে সদ, আর একটা ওয়াদ, দদ। চারটা মাথা ওয়াদ, এই জন্য বলা হচ্ছে, আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন মাথাটা কিন্তু চ্যাপ্টা, গোল না। চ্যাপ্টা করে লেখা আছে, তো চ্যাপ্টা মাথার উপরে যদি একটা নোক্তা দেই তাহলে হয়ে যাবে সদ। না, নোক্তা না দিলে সদ। ওয়াদ, আর ওয়াদ, চারটা মাথার উপরে যদি একটা নোক্তা দিয়ে দেই আমরা, তাহলে সেটা হয়ে যাবে দদ। দদ, হ্যাঁ, এটুকু বুঝতে পারছেন? মামনি বুঝতে পারছো? দদ, চ্যাপ্টা মাথার উপরে যদি নোক্তা দেই তাহলে সেটা দদ। দদ, আর চ্যাপ্টা মাথার উপরে যদি নোক্তাটা মুছে দেই, এখানে দেখো নোক্তা নেই, মুছে দিয়েছি, দদ, তাহলে সেটা হয়ে যাবে কি সদ, সদ। সদ, সদ। আচ্ছা, এখন মামনি বলো, তিন দাঁত দিয়ে কয়টা হরফ হয়? মামনি বলো তো, তিনটা দাঁত দিয়ে কয়টা হরফ হয়? শিন, হুম, সিন। মাশাআল্লাহ, তাহলে কয়টা হরফ হলো মামনি? দুইটা হরফ হলো। মাশাআল্লাহ। আচ্ছা, বলো তো চ্যাপ্টা মাথা দিয়ে কয়টা হরফ হয়? এটা হচ্ছে একটা বাচ্চাটা চ্যাপ্টা মাথা, চ্যাপ্টা মাথাটা চ্যাপ্টা। ওই যে যেরকম গোল করা। হ্যাঁ, চ্যাপ্টা মাথা, চ্যাপ্টা মাথা। আচ্ছা, আমি ব্যাগে যাচ্ছি, এই যে চ্যাপ্টা মাথা। এই যে চ্যাপ্টা মাথা দিয়ে কয়টা হরফ হয় মামনি? দুইটা। দুইটা। হ্যাঁ, কি কি বলো তো? দুয়াত, জি, তারপর? সদ, ওয়াও, হ্যাঁ, দত, দদ, সদ। হ্যাঁ, বলতে এত দেরি করছো কেন মামনি? দদ, সহজ বিষয় বলে যাবো, এটা তো আমাদের দদ, জানা জিনিস, তাই না? আমরা যে আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফ মুখস্থ করছি না প্রথম ক্লাসে, এটা তো এর মধ্যকারী বিষয়। এত সময় নিলে হবে না তো মামনি, বলা মাত্র উত্তর দিবা, হ্যাঁ? মনোযোগ দাও ক্লাসে। আচ্ছা, কাকলি আপু বলেন তাহলে, তিনটা দাঁত দিয়ে কয়টা হরফ হয় আপু? তিনটে দাঁত দিয়ে দুইটা হরফ। হ্যাঁ, কি কি আপু? সিন, সিন, সিন। মাশাআল্লাহ, চ্যাপ্টা মাথা দিয়ে কয়টা হরফ? তারপরে দুইটা হরফ। হ্যাঁ, কি কি আপু বলেন তো? দদ, সদ, মাশাআল্লাহ, জান্নাত আপু? দদ, সদ। হ্যাঁ, সদ, দদ। মাশাআল্লাহ। জান্নাত আপু বলেন, তিনটা দাঁত দিয়ে কয়টা হরফ হয় আপু? দুইটা হরফ হয় আপু। হ্যাঁ, হ্যাঁ, কি কি? সিন, শিন। মাশাআল্লাহ, চারটা চ্যাপ্টা মাথা মাথা দিয়ে দিয়ে কয়টা? দুইটা জি, দুইটা হরফ হয়। সদ, জি, দদ। মাশাআল্লাহ, এই তো আপুরা সুন্দর পারতেছেন। আচ্ছা, এখন হচ্ছে গোল মাথা দিয়ে দুইটা হ্যালো, হরফ হয়। গোল মাথা, হ্যালো। দেখেন আগে বলছিলাম চ্যাপ্টা মাথা, এখন কি মাথাটা গোল। গোল মাথা দিয়ে দুইটা হরফ হয়। গোল মাথার উপরে যদি একটা নোক্তা দিয়ে দেই তাহলে হয়ে যাচ্ছে কি ফা। ফা, ফা। গোল মাথার উপরে একটা নোক্তা দিলে হয়ে যাচ্ছে হ্যাঁ। ফা। আর গোল মাথার উপরে যদি দুইটা নোক্তা দেওয়া হয় তাহলে হয়ে যাচ্ছে কফ। কফ। দেখতে কিন্তু একই রকম, দেখেন মাথাটা গোল কিন্তু দুইটার। এটারও মাথা গোল, এটারও মাথা গোল। নোক্তা দেওয়ার কারণে হরফের ভিন্নতা আসতেছে, উচ্চারণের ভিন্নতা। নোক্তা, এক নোক্তা দিলে হয়ে যাবে ফা। আর গোল মাথার উপরে যদি দুইটা নোক্তা দেই তাহলে হয়ে যাবে কফ। কফ।
আচ্ছা মামনি বলো তাহলে, গোল মাথা দিয়ে কয়টা হরফ হয়? মামনি? হ্যাঁ, তোমাকে মামা আচ্ছা, আমি জানতাম না। ওর মাথাতে দুটো হরফ। হ্যাঁ, কি কি বলো তো? বলো। পা, ক। এই তো মামনি খুব সুন্দর পারে, মাশাআল্লাহ। জান্নাত আপু তাহলে বলেন, গোল মাথা দিয়ে কয়টা হরফ হয়? গোল মাথা দিয়ে দুটো হরফ হয়। পা, হ্যাঁ। কফ। আচ্ছা, কাকুলি আপু বলেন। গোল মাথা দিয়ে দুইটা হরফ। হা, ও। আপু এই মাশাআল্লাহ। পর্যন্ত নিয়ে আবার প্রথম থেকে বলি, হ্যাঁ বলেন হ্যাঁ সবাই। হ্যাঁ হ্যাঁ। যে আচ্ছা বলেন এক তাহলে, এক দাঁত এক দিয়ে এক দাঁত দিয়ে কয়টা এক হরফ দাঁত হয় দিয়ে আপু বলেন। পাঁচটা অক্ষর হয়। হ্যাঁ, কি পাঁচটা কি হরফ বলেন তো? হয়। বা, কি কি বলেন তো? বা, তা, জি। সা, নুন, ইয়া। হ্যাঁ, তারপর হলো মাশাআল্লাহ। আহ, আচ্ছা, তিন দাঁত দিয়ে কয়টা হরফ হয় তাহলে? তিন দাঁত দিয়ে দুইটা হরফ হয়। হ্যাঁ, কি কি? সিন, শিন। চ্যাপ্টা, চ্যাপ্টা মাথা দিয়ে দুইটা অক্ষর হয়। হ্যাঁ, কি কি? তো দিয়ে দুটো অক্ষর হয়। জি জি। পা, ইয়া। না না আপু, একটু মিস্টেক হয়েছে না। ইয়ার তো নিচে নোক্তা, গোল মাথার উপরে দুইটা ফা, নোক্তা দিলে কফ। কি হয়? ফা, হ্যাঁ, কফ। কফ। ফা। আচ্ছা, সরি সরি, কফ কফ আপু, কফ। কফ। হ্যাঁ হ্যাঁ। কফ, জি। পা আর মাশাআল্লাহ। কফ। সরি জি, সরি। সুন্দর বলছেন। আচ্ছা, এবার কাকলি আপু আপনি একবারে সামারি বলেন তো, এক দাঁত দিয়ে কয়টা হরফ? এক দাঁত দিয়ে পাঁচটা হরফ হয়। হ্যাঁ, বা, কি কি বলেন তো? তা, হুম। সা, তারপর নুন। নুন, ইয়া। হুম। এই তো মাশাআল্লাহ। তবে একটু ভুলে যাচ্ছে না, একটু প্র্যাকটিস দরকার। তিন তিন চারটা দাঁত মাথা দিয়ে না না, আগে হচ্ছে কি তিনটা দাঁত দিয়ে, তিনটা দাঁত দিয়ে কয়টা হরফ তাহলে? তিনটা দাঁত দিয়ে দুইটা হরফ। শিন, শিন। হ্যাঁ। চারটা চারটা গোল মাথা দিয়ে দুইটা হরফ। সাদ, দোয়াদ। জি। গোল চারটা মাথা দিয়ে মাথা দুইটা দিয়ে। হরফ। আর হ্যাঁ, গোল মাথা দিয়ে দুইটা হরফ। পা, কফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা মামনি বলতে পারবে? হ্যাঁ, পারবে, বল। হ্যাঁ, বলো এক দাঁত দিয়ে কয়টা হরফ মামনি? একটা দিয়ে পাঁচটা হরফ। হ্যাঁ, কি কি বলো তো? বা, তা, সা, নুন, ইয়া। জি। তিনটা দিয়ে এবার তিন দাঁত দিয়ে কয়টা হরফ? তিন দাঁত, তিন দাঁতে দুইটা হরফ হয়। হ্যাঁ, কি কি? সিন, শিন, ইয়ে। হ্যাঁ, তারপরে চ্যাপ্টা মাথা দিয়ে কয়টা হরফ হয়? চ্যাপ্টা মাথা দিয়ে, চ্যাপ্টা মাথা দিয়ে দুটো হরফ। হ্যাঁ, কি কি বলো তো মামনি? দোয়াত। মাশাআল্লাহ। গোল মাথা গোল, দিয়ে? গোল মাথাতে, গোল মাথাতে দুটো হরফ হয়। ফা, হুম। অফ। জি জি, শেষেরটা আবার বলবা, গোল মাথা দিয়ে কয়টা হরফ হয় মামনি? ফা, অফ। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, শুক্রিয়া, সুন্দর বলছো। আচ্ছা মামনি, আর একটু পরীক্ষা নিব, তারপরে হরফ শিক্ষা শেষ হয়ে যাবে। এখানে বলো তো, এই হরফগুলো বলে যাও, এলোমেলো করে দেওয়া আছে, তুমি যেই হরফ নামগুলো বলে যাও এখান থেকে। সা, জি জি। বা, আবার জা, ভাল। জাল, বা, লাম, লাম।
লাম, ইয়া, তা, আলিফ, ইয়া, নুন, জা, হা, হা, সা, সা অল্প টান, হ্যাঁ, ওয়াও, সায়ে এক আলিফ টান দিতে হবে। সা, সা, তা অল্প টান, এই দুটো, হ্যাঁ। বা, এগুলো তো বেশি টেনে ফেলছো তুমি, এগুলো এক আলিফ টান। ইয়া অল্প করে টান দিতে হবে, ঠিক আছে মানে। আচ্ছা, জান্নাত আপু পড়েন তো এখান থেকে। জাল, বা, লাম, ইয়া, সা, না না, আলিফ, এটা ইয়া, সা না আপু, তা, এটা তা। তা, তা। তা, 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 আলিফ, হুম। ইয়া, নুন, জাল, জা, 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 হা, সা, তা ওয়াও, অল্প টান, হ্যাঁ, এক সা, আলিফ। সা, সা। সা, ওয়াও, মাশাআল্লাহ, ওয়াও, মাশাআল্লাহ। কাকলি আপু পড়েন। জাল, বা, লাম, ইয়া, ইয়া, তা, ইয়া, ইয়া, তা, আলিফ, ইয়া, নুন, জাল, হা, সা, ওয়াও, ওয়াও, সা, সা, ও। সা, ওয়াও। আচ্ছা, মাশাআল্লাহ। আপু আওতে কি তিন আলিফ? চার আলিফ আপু, ছয় আলিফ, ছয় ওতে আলিফ। চার আলিফ টানতে হবে। ওয়াও। মাদ্দে লাজেম হয়ে যায় যখন বানান করে লেখা হয়, হ্যাঁ, আর মাদ্দে লাজেমে চার আলিফ টানতে হয়। আচ্ছা, মামনি পড়ো এখান থেকে। মামনি শুনছো? মিম, হ্যাঁ শুনেছি। জি। মিম, তো, ত, অত টান দেওয়া যাবে না, হ্যাঁ। ত, ত, সাদ, দাল, ডাল, দাল, জিম, বা, বা, র, কম করে, হ্যাঁ, বা, র, এক আলিফ। বা, র, সিন, আইন, কাফ, ওয়াত, খ, মাশাআল্লাহ, জান্নাত আপু বলেন। মিম, ত, صاد، دال، جيم، باء، راء، سين، عين، قاف، এটা আবার আপু, ضاد، এটা কি বললেন? قاف، قاف، জি। ضاد، خاء، মাশাআল্লাহ, কাকলি আপু বলেন। جيم، باء، আইন, না 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 সরি না, সরি, দাল, না না, এটা বলেন আপু কে। দাল, পদ। দাল, জি, তারপর আপু। দাল, দাল, জিম, বা,
বা, র কম করে, হ্যাঁ। বা, বা র, বা এক আলিফ। বা বা র সিন আইন কফ দোয়াদ খ মাশাআল্লাহ। আচ্ছা আপু, বসিয়া করবেন, হাতে এসো পড়েন আপু। বল, বল। এটা কোন? কাকলি আপু, পড়েন। সি- শিন ওয়াইন হা বা হামজা জি। জোয়া কফ খ শিন আইন ফা দোয়াদ আচ্ছা, জান্নাত আপু পড়েন। শিন গইন হামজা গাইন। গইন হা হা হামজা জ হামজা। কফ হ্যাঁ, মামনি ঠিক বলছে। খ হামজা। হামজা জ কফ খ শিন আইন ফা দদ দদ জি, মামনি পড়ো। শিন গইন হা হ্যাঁ, হ্যাঁ কম কম হবে, হ্যাঁ। হ্যাঁ। হা ফা হামজা জ অফ খ শিন আইন ফা হ্যাঁ, কম হবে, হ্যাঁ। হ্যাঁ, এক আলিফ। ফা হ, ফা এক আলিফ। দদ আচ্ছা মামনি, এবার এই লাইন পড়ো এখান থেকে। এটা কি এটা কি যা যা না না, র, এটা র। নক্তা থাকলে ঝা হয়ে যেত, হ্যাঁ। যেহেতু নক্তা নাই, সেহেতু কি র। র জিম জাল দাল। জাল দাল। দাল। ও দাল দাল সিন জ না, আলিফ জবর দ। মাদের হরফ আসছে, জবরের বামে খালি আলিফ জাস্ট। তাহলে কি করতে হবে? এক আলিফ টানতে হবে, জ। জ। এক আলিফ সমান হচ্ছে দুইটা হরফ বলতে যতটুকু সময় লাগে, অথবা দুইটা হরফ, হরকত অথবা হরফ, হ্যাঁ। যেরকম বা প্লাস বা, অথবা বা যাবর বা, বা যাবর বা, এইটুকু বলতে যতটুকু সময় লাগে, ওটাই হচ্ছে এক আলিফ, হ্যাঁ। এক আলিফ টান বেশি দীর্ঘ হয় না। আচ্ছা, তারপরে এটা কি মামনি? কাফ কাফ। আবার বলো। কাফ আচ্ছা, জান্নাত আপু বলেন। র জিম দাল সিন জ জ। জ, কাফ এক আলিফ আপু। জ। জ জ কাফ মাশাআল্লাহ, কাকলি আপু বলেন। ল
জাল। না না, এটা আবার আপু না, মাঝখানে র নড়ছে না। র জিম। র র জিম। দাল। সি সিন। দোয়াত। জ। কফ। জ। র র জি, কফ তারপর আপু। কফ হ্যাঁ, কফ কাফ। একদম কাফ। একদম। আচ্ছা, কিছু হরফ, এই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ আমরা শিখছি। এখানে এই হরফগুলো একই রকম উচ্চারণ, পাশাপাশি এরকম কিছু হরফ আছে যেগুলো নিয়ে আমরা বরাবরই মোসাব্বার মধ্যে পড়ে যাই। সঠিক উচ্চারণটা আমাদের করতে কষ্ট হয়। তো তার জন্য আজকের এই ক্লাসটি। এখানে একটু মনোযোগ সহকারে খেয়াল করেন আপনারা, পার্থক্যটা আসলে কোথায়। উচ্চারণগত কিছু হরফের পার্থক্য আজকে আমরা শিখব। কি শিখবো আপনারা? উচ্চারণগত কিছু হরফের পার্থক্য, যেগুলো একই রকম শোনা যায় অনেকটা। যেরকম দেখেন, তা, আর এটা কি, ত। অনেক সময় তকে তা বলে ফেলি, তাকে ত বলে ফেলি আমরা। এরকমটা হয় না আপনারা? তো এই পার্থক্যটা শিখতে হবে। পার্থক্যটা কি? তা চিকন করে বলতে হবে, তা, তা। আর ত মোটা করে বলতে হবে, আর পুর, মুখটা গোল হবে। তাহলে আমরা সহজভাবে মনে রাখি, তা চিকন, ত মোটা, তা চিকন, ত মোটা। বলেন তো অপরা। তা চিকুন তো মোটা তা হ্যাঁ, বলো তা বলো, মামনি চিকুন বলো। চিকুন ক তা চিকুন তো মোটা তা চিকন তো ক মোটা মোটা তা বলার তা সময় স্বাভাবিক, চিকুন আর ত বলার সময় মোটা মুখটা গোল করতে হবে, ঠিক আছে আপনারা? ত, ত মোটা মুখটা গোল হবে, আর তা বলার সময় মুখটা তো চ্যাপ্টা, অর্থাৎ স্বাভাবিক তা থাকবে। হ্যাঁ? তা তা, চিকুন ত। ক মোটা তাহলে পার্থক্য বুঝলাম। তা চিকন করে বলতে হবে, তা আর ত চিকুন হচ্ছে ক মোটা করে বলতে হবে। মোটা আচ্ছা, এটা যদি আমরা বুঝতে পারি, আর এখানে অস্পষ্ট হরফ দেওয়া আছে লেখার সুবিধার্থে, লেখা প্র্যাকটিস করলে করা যায়। আচ্ছা, তারপরে দেখেন, আ, সিন, এই দুইটা হরফ কিন্তু একই রকম করে ফেলি আমরা। সা যাব সা, সিন যাব সা, এরকম বলি না আমরা? একই রকম হয়ে যায়। তো পার্থক্যটা আজকে আমরা চিনে নেব। সা, সা নরম করে, আর সিন, সিন একটু চিকন চিকন, মানে পাখির মতো একটা চিকন চিকন, কণ্ঠটা চিকন হয়ে যাবে। সা, 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 দেখেন কোনো শক্ত আওয়াজ তা আসতেছে না, তা এখানে নরম তা করতেছি। আর সিন চিকন করে, হাটা নরম করে উচ্চারণ করব, আর সিনটা কেমন করে উচ্চারণ করব? চিকন চিকুন করে। করে হ্যাঁ, অবশ্য মাখরাজ পড়লে আরো সহজ হয়ে যাবে যখন মাখরাজ শিখবো। যেরকম সা যখন আমরা বলবো, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। সা, সা, জিহ্বার আগাটা সামনের উপরে যে দুইটা দাঁত আছে, ওই দুইটা দাঁতের আগার সঙ্গে লাগবে। সা, সা। আর সিন যখন বলবো তখন কি হবে? জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, সিন, সিন। তাহলে কিন্তু মাখরাজেরও পার্থক্য আছে, বুঝছেন? উচ্চারণগত পার্থক্য যদি আপনারা দেখেন, তাহলে দেখা যাচ্ছে যে সিন চিকন, সা নরম, তার মানে একই কথা, নরম করে উচ্চারণ হচ্ছে দুইটা। চিকন নরম একই ভাষা, হ্যাঁ। কিন্তু মাখরাজের ভিন্নতাটা যদি লক্ষ্য করে আমরা পড়তে পারি, তাহলে এই দুইটা হরফ নিয়ে আমাদের আর মুসাব্বা থাকবে না, সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। সেটা পার্থক্যটা কি? জিহ্বার আগাটা যদি সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগে, তাহলে হবে কি? তা, তা। আর জিহ্বার আগাটা যদি সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগে, তাহলে হবে সিন, সিন। তাহলে সা নরম করে সিন,
চিকন করে। বলেন আফরা, সা নরম করে, সিন চিকন করে, সা নরম করে, সিন চিকন করে। বলেন তো আফরা, কয়েকবার বলেন। সা নরম করে, সিন চিকন করে, নরম করে, সিন চিকন সা করে, নরম করে, সিন চিকন করে, হ্যাঁ, সা নরম করে, সিন চিকন করে, তা তা কেমন করে বলতে হবে বলেন তো? তা চিকন করে, ত চিকন করে, মোটা করে, কোর করে, তা চিকন করে, ত মোটা করে, সা নরম করে, চিকন সিন চিকন করে, সা নরম করে, চিকন সিন করে, চিকন তো করে, মোটা করে, সা সা নরম করে, নরম করে, সিন চিকন করে, হ্যাঁ, তা এভাবে কয়েকবার পড়তে থাকতে হবে। এটা কিন্তু মানে এই নরম পার্থক্যটা ধরতে পারাটা একটু কঠিন বিষয়, তবে মনোযোগ দিলে পারবেন ইনশাআল্লাহ। তা করে, চিকন করে, ত মোটা চিকন করে, করে, সা মোটা করে, নরম করে, সিন চিকন করে, সিন তা নরম করে, তো সিন সিন চিকন করে, সা নরম করে, সা তা নরম চিকন করে, করে, ত মোটা করে। আচ্ছা, এটুকু কি আপুদের মনে হবে বা মনে হয়েছে? মোটা যদি করে, আপনাদের তা এটুকু মনে থাকে তাহলে আপনাদের থেকে শুনে আগাবো।